রাজবাড়ীতে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২২ জনের অধিক মরদেহ। শনাক্ত করার পর এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এ সময় বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে। পরে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ৬ ঘণ্টা পর রাতে ক্রেন দিয়ে তোলা হয় বাসটি। দুর্ঘটনা তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার দিনের আলোয় আরও বিস্তৃত এলাকায় তল্লাশি চালানো হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এদিকে দৌলতদিয়া ঘাটে থামেনি স্বজনদের আহাজারি। সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।